আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি বোরহানুদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে সরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। তো অনেক ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য একটু সময় বের করার চেষ্টা করেছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে আসি। আমি তোমাদের ইন্টারমিডিয়েটের ইংলিশ বোর্ড বইয়ের প্রত্যেকটা পেসেজের বাংলা অর্থ সহ পূর্ণাঙ্গ অনুবাদ করার চেষ্টা করব ইনশাল্লাহ। লেটস গো টু স্টার্ট ফ্রম দ্য ইউনিট 1 অ্যান্ড লেসন 1। পিপল, ব্যক্তি অর ইনস্টিটিউশনস অথবা প্রতিষ্ঠান মেকিং, তৈরি করা, হিস্ট্রি মানে ইতিহাস, অর্থাৎ ইতিহাস সৃষ্টি করা ব্যক্তি অথবা প্রতিষ্ঠান। লেসন 1। নেলসন ম্যান্ডেলা ফ্রম থেকে অ্যাপারথেইড ফাইটার, বর্ণবাদী যোদ্ধা থেকে টু প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী নীতির যোদ্ধার থেকে রাষ্ট্রপতি। 15 ডিসেম্বর 15 ডিসেম্বর 2013, 2013, অর্থাৎ 15 ডিসেম্বর 2013। জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত একটি বিখ্যাত অঞ্চল, যেটা মূলত স্বর্ণের জন্য বিখ্যাত। রয়টার্স ইংল্যান্ডের একটি সংবাদপত্র। নেলসন ম্যান্ডেলা গাইডেড নেতৃত্ব দিয়েছিলেন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাকে, ফ্রম থেকে দ্য শ্যাকলস মানে শিকল বা শৃঙ্খল অফ অ্যাপারথাইড বর্ণবাদী প্রথা, টু এ মাল্টি মানে বহু, রেসিয়াল মানে জাতি, ডেমোক্রেসি মানে গণতন্ত্র। অর্থাৎ ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদী নীতির শিকল থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিয়েছিলেন। অ্যাজ হিসাবে অ্যান আইকন, একজন একটা প্রতীক হিসাবে অফ পিস, শান্তি, অ্যান্ড রিকনসিলিয়েশন এবং সংহতির। হু কেম, যিনি এসেছিলেন, টু অ্যাম্বডি, সফল করতে, দ্য স্ট্রাগল, সংগ্রাম, ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। তো পুরো সেন্টেন্সের অর্থ বাংলা করলে এরকম দাঁড়ায় যে নেলসন ম্যান্ডেলা শান্তি এবং সংহতির প্রতীক হিসাবে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদী নীতির শিকল ভেঙে একটি বহুজাতিক গণতন্ত্রের পথে নেতৃত্ব দিয়েছিলেন এবং সমস্ত বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রামকে সফল করতে এসেছিলেন। ইমপ্রাইশনড মানে অবরুদ্ধ ছিলেন, ফর জন্য, নিয়ারলি প্রায় 3 ডিকেডস মানে 3 দশক, অর্থাৎ 30 বছরের জন্য অবরুদ্ধ ছিলেন। ফর জন্য, হিজ ফাইট তার যুদ্ধের জন্য, অ্যাগেইনস্ট বিরুদ্ধে, হোয়াইট শ্বেতাঙ্গ, মাইনরিটি রুল সংখ্যালঘু শাসন। অর্থাৎ সম্পূর্ণ সেন্টেন্সের অর্থগুলো দ্বারা এরকম যে প্রায় 30 বছর বা 3 দশক অবরুদ্ধ থেকেছিলেন সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে। ম্যান্ডেলা কখনোই হারাননি হিজ রিজলভ, তার দৃঢ় সংকল্প, টু ফাইট, যুদ্ধ করতে, ফর জন্য, হিজ পিপলস, তার জনগণের, ইমানসিপেশন, স্বাধীনতার জন্য। তো ম্যান্ডেলা কখনোই তার দৃঢ় সংকল্প তিনি হারাননি তার দেশের জনগণের মুক্তির জন্য। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, টু ব্রিং ডাউন মানে রুখে দিতে, অ্যাপারথেইড বর্ণবাদী প্রথাকে, হোয়াইল যেখানে, অ্যাভয়েডিং পরিহার করে, এ সিভিল ওয়ার একটা গৃহযুদ্ধ। তো তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন গৃহযুদ্ধ এড়িয়ে বর্ণবাদী প্রথাকে রুখে দেওয়ার জন্য। হিজ প্রেস্টিজ, তার সম্মান, অ্যান্ড কেরিশমা এবং অনন্য সাধারণ প্রতিভা, হেল্পড হিম, তাকে সহায়তা করেছিল, উইন, জয় করতে, দ্য সাপোর্ট, সমর্থন, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। তো পুরো সেন্টেন্সের অর্থগুলো এরকম হয় যে তার সম্মান এবং তার অনন্য সাধারণ প্রতিভা তাকে বিশ্বের সমর্থন অর্জন করতে সহায়তা করেছিল। আই হেট, আমি ঘৃণা করি, রেস, জাতিগত, ডিসক্রিমিনেশন, বৈষম্য, মোস্ট, সবচাইতে, ইন্টেন্সলি, প্রবলভাবে বা তীব্রভাবে, অ্যান্ড এবং,
ইন অল ইটস, এবং সকল ক্ষেত্রে এটার ম্যানিফেস্টেশনস মানে প্রকাশ বা প্রদর্শন। অর্থাৎ আমি জাতিগত বৈষম্যকে সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যে কোনো ক্ষেত্রে এটার প্রদর্শনকেও ঘৃণা করি। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, ইট এটার জন্য, অল ডিউরিং মাই লাইফ, আমার সমস্ত জীবনব্যাপী আমি এটা নিয়ে যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এটা নিয়ে এখন যুদ্ধ করে যাচ্ছি। অ্যান্ড উইল ডু সো, এবং এটা করব আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্য এন্ড, সমাপ্তি, অফ মাই ডেজ, আমার দিনের শেষ দিন, অর্থাৎ আমার শেষ দিন পর্যন্ত আমি ওটা নিয়ে সংগ্রাম করে যাব। ম্যান্ডেলা সেইড, ম্যান্ডেলা বলেছিলেন, ইন মধ্যে হিজ, তার অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে তার দায়িত্ব গ্রহণের বক্তৃতায়, অন বিকামিং, হয়েই সাউথ আফ্রিকাস, দক্ষিণ আফ্রিকার ফার্স্ট, প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে বা রাষ্ট্রপতি হয়ে ইন 1994 সালে। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে 1994 সালে দায়িত্ব গ্রহণের বক্তৃতায় তিনি বলেছিলেন যে আমি বর্ণ বৈষম্য বা জাতিগত বৈষম্য সবচেয়ে বেশি অপছন্দ করি এবং যে কোনো ক্ষেত্রেই এটার প্রকাশ বা প্রদর্শনকেও ঘৃণা করি। আমি সমস্ত জীবনব্যাপী আমি যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি এটার জন্য, এবং এখনও যুদ্ধ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব। আমি আমার শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। দ্য টাইম, সময়, ফর দ্য হিলিং, হিলিং মানে নিরাময় করার জন্য, অফ দ্য ওন্স মানে ক্ষত, হ্যাজ কাম এসেছে, অর্থাৎ ক্ষত নিরাময়ের সময় এসেছে। দ্য মোমেন্ট, সময় বা মুহূর্ত, টু ব্রিজ, সংযুক্ত করতে, দ্য ক্যাজমস, ক্যাজমস শব্দের অর্থ হচ্ছে ফাটল, ফাটল, দ্যাট যেটা, ডিভাইড বিভক্ত করেছে, আজ আমাদেরকে, হ্যাজ কাম সেটা এসেছে। অর্থাৎ মুহূর্ত বা সময় এসেছে, যেই ফাটল বা বিভাজন যেটা আমাদের মধ্যে ফাটল ধরিয়েছে সেটাকে সংযুক্ত করার সময় এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট, আমরা অবশেষে, উই হ্যাভ অ্যাট লাস্ট, আমরা অবশেষে অ্যাচিভড, অর্জন করেছি, আমাদের পলিটিক্যাল, রাজনৈতিক ইমানসিপেশন, স্বাধীনতা, আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি বা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কারে, অ্যান অনার, সম্মান, হি শেয়ার্ড, যেটা তিনি ভাগ করে নিয়েছিলেন, উইথ সাথে FWD ক্লার্ক, FWD ক্লার্কের সাথে, দ্য হোয়াইট আফ্রিকান লিডার, শ্বেতাঙ্গ আফ্রিকার নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যিনি তাকে মুক্ত করেছিলেন, ফ্রম থেকে, প্রাইসন জেলখানা থেকে, 3 ইয়ার্স 3 বছর, আর্লিয়ার পূর্বে, অ্যান্ড নেগোসিয়েটেড, এবং আলোচনা করেছিলেন, দ্য অ্যান্ড সমাপ্তি নিয়ে, অব অ্যাপারথেইড, বর্ণবাদী নীতি সমাপ্তি নিয়ে আলোচনা করেছিলেন। তো মেইন সেন্টেন্সটার মেইন অর্থ করলে বাংলা অর্থ দ্বারা এরকম যে 1993 সালে ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত হন। তো তিনি সেই পুরস্কার FWD ক্লার্কের সাথে ভাগ করে নেন, যিনি তাকে, মানে যিনি ছিলেন আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা এবং যিনি তাকে 3 বছর আগে জেলখানা থেকে মুক্তি দিয়েছিলেন এবং বর্ণবাদী নীতির অপসারণ সম্পর্কে পারস্পরিক আলোচনা করেছিলেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন, ম্যান্ডেলা চালিয়ে গেলেন, টু প্লে, পালন করতে, এ প্রমিনেন্ট, একটা গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য রোল, ভূমিকা, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব মঞ্চে, অ্যাজ হিসাবে, অ্যান অ্যাডভোকেট, একজন সমর্থক হিসাবে, অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার, ইন দ্য ফেস অফ, মুখোমুখি হয়ে, চ্যালেঞ্জেস মানে হুমকি, র্যাঙ্কিং যেটা ওঠানামা করে, ফ্রম থেকে, পলিটিক্যাল রিপ্রেশনস, রাজনৈতিক শোষণ বা বঞ্চনা থেকে, টু এইডস পর্যন্ত। তো রাজনৈতিক শোষণ বঞ্চনা থেকে এইডস পর্যন্ত এরকম মহামারী বা এরকম ঝুঁকিগুলো মুখোমুখি হয়েও ম্যান্ডেলা বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন মানব মর্যাদার একজন সমর্থক হিসাবে। তিনি আনুষ্ঠানিকভাবে লেফট, ত্যাগ করেন, পাবলিক লাইফ, জনসমক্ষের জীবন, ইন জুন 2004, জুন 2004 সালে, বিফোর, পূর্বে, তার 86তম বার্থডে, জন্মবার্ষিকী, টেলিং, বলেই, তার অ্যাডর্নিং, তার পছন্দের বা প্রিয় কান্ট্রিম্যান, দেশবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। তো 2004 সালে
86তম জন্মদিবস উপলক্ষে অর্থাৎ 86তম জন্মদিবসের পূর্বেই তিনি জনসম্মুখে আসা বন্ধ করে দিলেন, একথা বলে তার দেশবাসীকে যে আমাকে ডেকো না, আমি তোমাদের ডাকবো। বাট কিন্তু তিনি থেকে গেলেন ওয়ান অফ দি, অনেকজনের মধ্যে অন্যতম, ওয়ার্ল্ডস, বিশ্বের মোস্ট, সবচাইতে রিভার্ড, প্রশংসিত পাবলিক ফিগার্স, রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক নেতা। কম্বাইনিং, যিনি একত্রিত করেছেন সেলিব্রিটি উৎসবকে, স্পার্কল, অগ্নি স্ফুলঙ্গের উৎসবকে, উইথ দিয়ে অ্যান আনওভারিং, একটা অবিচল মেসেজ, বার্তা দিয়ে, অফ ফ্রিডম, স্বাধীনতার, রেসপেক্ট, আত্মসম্মানের, অ্যান্ড হিউম্যান রাইটস, এবং মানব মর্যাদার। তো পুরো সেন্টেন্সটার বাংলা অর্থ করে দাঁড়ায় এরকম যে কিন্তু তিনি বিশ্বে সবচাইতে প্রশংসিত একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে থেকে গেলেন, বিশেষ করে অগ্নি স্ফুলঙ্গের উৎসবকে একত্রিত করার কারণে, এবং তিনি স্বাধীনতা, আত্মসম্মান এবং মানবাধিকারের অবিচল বার্তা দিয়ে তিনি বিশ্ব মঞ্চে একজন প্রশংসিত রাজনৈতিক নেতা হিসেবে রয়ে গেলেন। তিনি হন দ্য ইপিক সেন্টার, মানে কেন্দ্রবিন্দু, অফ আওয়ার টাইম, আমাদের সময়ে, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সময় আমাদের দক্ষিণ আফ্রিকাতে, অ্যান্ড ইউর্স, এবং তোমাদের ক্ষেত্রেও, হোয়ার এভার, যেখানেই ইউ আর, তুমি থাকো না কেন। নাদিন গডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার, দক্ষিণ আফ্রিকার একজন লেখক, অ্যান্ড নোবেল লরেট, এবং সাহিত্যে নোবেল লরেট ফর লিটারেচার, এবং সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত, ওয়ান্স, একবার, রিমার্কড, উল্লেখ করেছিলেন। তো সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ আফ্রিকার একজন লেখক, নাম হচ্ছে নাদিন গডিমার, তিনি উল্লেখ করে বলেছিলেন যে তিনি হচ্ছেন আমাদের সময়ের দক্ষিণ আফ্রিকায়, এবং তোমাদের, এবং তুমি যেখানে থাকো না কেন, সকলের জন্য তিনি কেন্দ্রবিন্দু। দ্য ইয়ার্স ম্যান্ডেলা, যে বছরগুলো ম্যান্ডেলা ব্যয় করেছিলেন বিহাইন্ড বার্স, জেলখানার মধ্যে ব্যয় করেছিলেন, মেড হিম, সেটা তাকে তৈরি করেছিল, দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের মোস্ট সেলিব্রেটেড, সবচেয়ে খ্যাতিমান পলিটিক্যাল প্রাইশনার, রাজনৈতিক বন্দী হিসাবে, অ্যান্ড এ লিডার, এবং নেতা হিসাবে, অফ মিথিক, পৌরাণিক স্ট্যাচার, অতি উচ্চ মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্বে, ফর মিলিয়ন্স, লক্ষ লক্ষ, অফ ব্ল্যাক, কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকা অধিবাসীদের জন্য, অ্যান্ড এবং আদার, অন্যান্য, অপ্রেসড, শোষিত, অত্যাচারিত পিপল, মানুষদের জন্য, ফার বিয়ন্ড, অনেক দূরে, হিজ কান্ট্রিজ, তার দেশের বর্ডার্স, সীমানা অতিক্রম করে। তো যে সময়গুলো নেলসন ম্যান্ডেলা তার জেলখানায় কাটিয়েছিলেন, সেই সময়গুলো তাকে বিশ্ব দরবারে সবচাইতে খ্যাতিমান একজন রাজনৈতিক বন্দী এবং পৌরাণিক, অতি উচ্চ মানবিক গুণসম্পন্ন একজন নেতায় রূপান্তরিত করেছিলেন, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ অধিবাসীদের জন্য, এবং দক্ষিণ আফ্রিকার বাহিরেও অন্যান্য অঞ্চলেরও শোষিত এবং অত্যাচারিত মানুষদের জন্য। চার্জড, অভিযুক্ত হয়েছিলেন, উইথ দিয়ে ক্যাপিটাল অফেন্স, গুরুতর অপরাধ দিয়ে অভিযুক্ত হয়েছিলেন, ইন দ্য 1963 সালের রিবোনিয়া ট্রায়াল, রিবোনিয়া বিচারালয় তিনি গুরুতর অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। হিজ স্টেটমেন্ট, তার বিবৃতি, ফ্রম থেকে, দ্য ডক, কাঠগোড়া থেকে, ওয়াজ, ছিল, হিজ পলিটিক্যাল, তার রাজনৈতিক, টেস্টিমনি, তার রাজনৈতিক প্রামাণ্য বা প্রশংসাপত্র ছিল ওইটা। অর্থাৎ 1963 সালে রিবোনিয়া বিচারালয়ে তিনি গুরুতর অপরাধে অভিযুক্ত হয়েছিলেন, এবং তার যে বিবৃতি ছিল সেটাই তার রাজনৈতিক প্রামাণ্য বা প্রশংসাপত্র ছিল। ডিউরিং মাই লাইফ টাইম, আমার সমস্ত জীবনব্যাপী, আই হ্যাভ ডেডিকেটেড, আমি উৎসর্গ করেছি, মাইসেলফ, নিজেকে, টু দিস স্ট্রাগল, এই সংগ্রামের জন্য, অফ দ্য আফ্রিকান পিপল, এই আফ্রিকার জনগণের সংগ্রামের জন্য আমি আমার সমস্ত জীবনকে উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, অ্যাগেইনস্ট, বিরুদ্ধে, হোয়াইট ডমিনেশন, শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে, অ্যান্ড আই হ্যাভ ফট অ্যাগেইনস্ট, এবং আমি যুদ্ধ করেছি বিরুদ্ধে, ব্ল্যাক ডমিনেশন, কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। তো তিনি বলছেন যে আমি আমার সমস্ত জীবনটাই আমি আফ্রিকার জনগণের সংগ্রামের জন্য উৎসর্গ করেছি, আমি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আই হ্যাভ চেরিশড, আমি লালন করেছি, দ্য আইডিয়াল, আদর্শ, অফ এ ডেমোক্রেটিক, একটি গণতান্ত্রিক, অ্যান্ড ফ্রি সোসাইটি, মুক্ত সমাজ, ইন হুইচ, যেখানে, অল পার্সন, সকল মানুষ বা সকল ব্যক্তি, লিভ টুগেদার, একত্রে বসবাস করবে, ইন হারমোনি, ঐক্যের সাথে, অ্যান্ড উইথ, এবং সাথে, ইকুয়াল অপরচুনিটিজ, এবং সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে। হি টোল্ড, তিনি বলেছিলেন, দ্য কোর্ট, ওই বিচারালয় তিনি বলেছিলেন।
অর্থাৎ তিনি কোর্টকে বলেছিলেন যে আমি এমন আদর্শ লালন করেছি বা ধারণ করেছি যেখানে একটি গণতান্ত্রিক এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে এবং যেখানে সমস্ত মানুষ ঐক্যের সাথে এবং সমান অধিকার নিয়ে একত্রে বসবাস করবে। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ, আই হোপ টু লিভ, যার আশায় আমি বেঁচে আছি, ফর অ্যান্ড এবং টু অ্যাচিভ, এবং যেটা অর্জনের আশায় আমি বেঁচে আছি। বাট কিন্তু ইফ নিডস বি, কিন্তু যদি প্রয়োজন পড়ে বা প্রয়োজন হয়, এটা হয় অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ ফর হুইচ, যার জন্য আই এম প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত, টু ডাই, মারা যেতেও প্রস্তুত। বলছে যে এটা এমন একটা আদর্শ যেটার জন্য এবং যেটা অর্জনের জন্য আমি বেঁচে আছি, কিন্তু যদি প্রয়োজন পড়ে এটা এমন একটা আদর্শ যার জন্য আমি প্রাণ দিতেও রাজি বা প্রস্তুত। ফ্রেন্ডস, বন্ধুরা, অ্যাডন্ট প্রশংসা করে ম্যান্ডেলাকে অ্যান্ড ফন্ডলি এবং আদর করে কল্ড হিম, তাকে ডাকতো মাদিবা বলে ডাকতো। দ্য ক্লেন নেম, যেটা বংশীয় বা গোত্রীয় নেম, বাই হুইচ, যেটা দিয়ে হি ওয়াজ নোন, পরিচিতি পেয়েছিলেন। তো বন্ধুরা তাকে আদর করে ম্যান্ডেলা, এবং অনেকে ভালোবেসে তাকে মাদিবা বলে ডাকতেন, যেটা ছিল তার গোত্রীয় পরিচিতি। পিপল লাউডেড, মানুষ বা জনগণ প্রশংসা করে হিজ হিউম্যানিটি, তার মানবতা, কাইন্ডনেস, উদারতা বা দয়া, অ্যান্ড ডিগনিটি, এবং মর্যাদা। অর্থাৎ জনগণ তার মানবতা, উদারতা এবং মর্যাদার অতি উচ্চ প্রশংসা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে যে পেসেজটা পড়ালাম, আশা করি তোমরা পেসেজটা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখবে, এবং আশা করি এখান থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবা। আর যদি বুঝতে প্রবলেম হয় অথবা পড়া নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা। ওকে।